আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, আশা করি ভালো আছেন। তো আজকে আমি নিয়মিত ওয়াকিং এর অংশ হিসেবে বিকালে হাঁটতে গিয়েছিলাম। আজকে আমি যে গ্রামটিতে হাঁটার জন্য বা ঘোরার জন্য গিয়েছিলাম, এই গ্রামটির নাম হলো বাঙ্গালকান্দা। বাঙ্গালকান্দা ভাঙ্গা উপজেলার একটি গ্রাম। তো ভাঙ্গা উপজেলা এবং নগরকান্দা উপজেলার সীমানায় অবস্থিত এই গ্রামটি। তো আপনারা দেখতে পাচ্ছেন বাঙ্গালকান্দার ভিডিও চিত্র। আমি বাস্তবে যে চিত্র দেখতে পেয়েছি তার খুব কম সংখ্যকই ভিডিওতে ধারণ করতে পেরেছি। অধিকাংশ ন্যাচারাল স্বতঃস্ফূর্ত বিষয়গুলো আমি ভিডিওতে ধারণ করতে পারিনি। এই ন্যাচারাল বিষয়গুলো এবং বাস্তব চিত্র, প্রকৃতির স্বতঃস্ফূর্ত বিচরণ দেখতে হলে আপনাকে অবশ্যই এই গ্রামগঞ্জের মেঠো পথে আসতে হবে, গ্রামগঞ্জে ঘুরতে হবে, দেখতে হবে বাংলাদেশটা কেমন, বাংলাদেশের প্রাকৃতিক বৈচিত্র্য, সৌন্দর্য কত অপরূপ। তো বাঙ্গালকান্দা প্রবেশ পথে সর্বপ্রথম আমি একটি মসজিদ দেখতে পাই। আপনারা ভিডিওটি দেখতে থাকুন এবং আমার কথা শুনতে থাকুন। আমি এই বাঙ্গালকান্দা গ্রামে যা দেখতে পেয়েছি তার কিছুটা গল্প বলছি, গল্প তুলে ধরছি, আর এর সাথে সাথে ভিডিও চলছে। আপনারা দেখতে থাকুন, আমার গল্প শুনতে থাকুন। সর্বপ্রথম আমি একটি মসজিদ দেখতে পাই এবং মসজিদের পাশে ছোট ছোট কিছু শিশু, মেয়ে শিশু, তারা হবি ববি নামে একটি খেলা খেলছিল। তাদের আপত্তির কারণে আমি ভিডিওটি করতে পারিনি। এরপর আমি একটি স্কুল এর দেখা পাই, প্রাথমিক বিদ্যালয়। এই স্কুলটি পড়েছে নরকান্দা উপজেলার ডাঙ্গি নামক একটি গ্রামে। তার পাশের গ্রামই ছিল বাঙ্গালকান্দা। তো ভিডিও চিত্রের মধ্যে আপনারা একটি ফুটবল খেলার দৃশ্য দেখতে পেয়েছেন বা দেখতে পাচ্ছেন। এই ফুটবল খেলাটি চলছিল ডাঙ্গি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে। সেখানে ফুটবল খেলার পাশাপাশি কিছু দর্শক ছিল এবং পাশে আপনারা দেখতে পেয়েছেন যে একটা রাস্তা ছিল, কিছু মানুষ যাচ্ছিল এবং তার পাশে ঝালমুড়ির দোকান ছিল। এটি হয়তো আমি ভিডিওতে তুলতে পারিনি। এবং আমি বড় একটি গ্রেভইয়ার্ড দেখতে পেয়েছি। গ্রেভইয়ার্ড মানে হলো কবরস্থান বা গোরস্থান। এই গ্রেভইয়ার্ডটি ছিল ডাঙ্গি নামক গ্রামে। তো এরপর বাঙ্গালকান্দা গ্রামে প্রবেশ করি। বাঙ্গালকান্দা গ্রামে প্রবেশ করার পর একজন অন্ধ মানুষের সম্মুখীন আমি হই। তিনি লাঠি দিয়ে রাস্তা উপর আঘাত করে করে নিজের পথ চলছিলেন। অর্থাৎ তিনি অন্ধ হলেও লাঠির মাধ্যমে রাস্তা ঠুকিয়ে ঠুকিয়ে তিনি তার নিজ বাসা এবং ঠিকানা চিনেন এবং ওইভাবেই তিনি পথ চলেন। তো বিষয়টি দেখে আমার অনেক আফসোস লেগেছিল যে মানুষ অন্ধ হলে তার চলতে কতটা কষ্ট হয়।
তো যারা বেশি বেশি অনলাইনে থাকেন, মোবাইল ইন্টারনেট চালান, কম্পিউটার চালান, তারা এই বিষয়ে সতর্ক হওয়া উচিত। কারণ আমরা যারা মোবাইল ইন্টারনেট চালাই, মোবাইল ইন্টারনেট কম্পিউটারে যারা ব্যবসা বাণিজ্য করি, অধিকাংশ সময় আমাদের স্ক্রিনে থাকতে হয়। তো এই বিষয়টি সকলেরই গুরুত্ব দেওয়া উচিত। এরপর আমি হাঁটতে হাঁটতে বাঙ্গালকান্দা গ্রামের পাশ দিয়ে বহুদূর চলে যাই এবং এই গ্রামের পাশ দিয়ে অনেক বড় বড় পুকুর আমি দেখতে পাই। অধিকাংশ পুকুরেই ছিল প্রচুর পরিমাণে মাছ। পুকুরে যে প্রচুর মাছ আছে তা বোঝা যাচ্ছিল। এছাড়াও গ্রামে আমি অনেক নন্দিত সুন্দর সুন্দর বাড়িঘর দেখতে পেয়েছি। একতলা বিশিষ্ট ইটের দালান কোঠা তথা বাড়িঘর দেখতে পেয়েছি। তো গ্রামগঞ্জের মানুষও এখন অনেক স্বাবলম্বী হচ্ছেন দিনে দিনে। অনেকে বিদেশে থাকেন, অনেকে চাকরি বাকরি করেন, অনেকে ব্যবসা বাণিজ্য করেন। এভাবে তারা তাদের জীবনের চাকা ঘুরিয়ে চলেছেন, যার কারণে এই গ্রামের পরিবেশও ধীরে ধীরে শহরের দিকে ধাবিত হচ্ছে। তো গ্রামের দুঃখের বিষয় হলো এবং আফসোসের বিষয় হলো যে গ্রামগঞ্জের এই কৃষি জমিতে তারা বাড়িঘর নির্মাণ করছেন, বিভিন্ন ধরনের খামার দিচ্ছেন, গরুর খামার, মুরগির খামার। এভাবে কৃষি জমিগুলো ধীরে ধীরে দখল হয়ে যাচ্ছে। তো দেশের যে সব গ্রামগঞ্জ ধীরে ধীরে শহরে পরিণত হয়েছে। হয়তো বাংলাদেশের বাকি গ্রামগুলো কোনো এক পর্যায়ে এভাবেই শহরে পরিণত হবে, নগর বন্দর ইটের দেশে পরিণত হবে, 5তলা 10তলা বিল্ডিংয়ে পরিণত হবে। তখন এদেশে কোনো কৃষি জমি থাকবে না, এদেশে কোনো নিজস্ব উৎপাদন থাকবে না, দেশে কোনো খাদ্য উৎপাদন হবে না। সকল খাদ্য বিদেশ থেকে, ভারত থেকে আমাদের আমদানি করতে হবে। তো জানি না ভবিষ্যতে বাংলাদেশের ভবিষ্যৎ কি। বাংলাদেশের ভবিষ্যৎ একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানেন। আর এদেশের মানুষ তাদের জীবন জীবিকার জন্য কি করবেন এটা তাদের ব্যাপার। যাই হোক, দেশ যেহেতু এখন ভালো চলছে, হয়তো ভবিষ্যতেও ভালো চলবে, এই প্রত্যাশাই আমি করি। তো আশা করি আজকে আপনারা যে ভিডিও চিত্রগুলো দেখতে পেয়েছেন আপনাদের সকলের ভালো লেগেছে। আরেকটি বিষয় আমি বলতে চাই যে আমি একটি খাল দেখতে পেয়েছিলাম বাঙ্গালকান্দা গ্রামের পাশ দিয়ে, পুকুরিয়া বাস স্ট্যান্ডের নিচ দিয়ে একটি খাল চলে গিয়েছে। এই খালটিতে আমি অনেক বস্তা ভাসতে ভাসতে যেতে দেখেছি। হয়তো বন্যা দুর্গতদের পরিস্থিতিটাই খালে ভেসে যাচ্ছে। তো ভালো থাকবেন সকলে। আজ এ পর্যন্তই, দেখা হবে, কথা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ চিরজীবী হোক।